This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই এসআইআর শুনানি চলছে, আপনারা জানেন। সেই শুনানিতে হয়রানির অভিযোগ, নির্বাচন কমিশন কেন্দ্র বিজেপিকে এক বন্ধনীতে ফেলে ফের আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা হয়রানির দায় তৃণমূলের ঘাড়েই ঠেলল বিজেপি। এই ইস্যুতে আরও চাঁচা ছোলা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যতই করুক, ওই ভোটার তালিকায় গিলতে হবে, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। ইলেকশন কমিশন কি ঠিক করবে? only BJP is allowed, nobody is allowed. What is this nuisance is going on? মাননীয় মুখ্যমন্ত্রী তো মিথ্যা ছাড়া সত্য বলেন না, সব সময় বিজেপির ভূত তাকে তাড়া করে বেড়ায়। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডব, চাকুলিয়ায় বিডিও অফিস তছনছ, বাঁকুড়ার ছাতনায় বিডিও অফিসে মারধর, কল্যাণী এসডিও অফিসে বিজেপি বিধায়ককে হেনস্থা, বিএলওদের ইস্তফার বন্যা, বিশিষ্টদের শুনানিতে তলব। এসআইআর শুনানি পর্ব জুড়ে ঘটনার ঘনঘটা, আর তা নিয়েই ফের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। বিএলওরা প্রেসারে পাগল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 100 জনের মতো লোক মারা গেছে। কি সাংঘাতিক সিচুয়েশন! কোন স্টেটে হচ্ছে না এগুলো। বৈধ ভোটারকে অবৈধ বানানোর প্রক্রিয়া যেভাবে বিএলওদের মধ্যে দিয়ে করা হয়েছে, তার কারণে আজ কিছু মানুষকে ডেকে পাঠানো হচ্ছে। এই শুনানিগুলোর কোনো প্রয়োজন ছিল না। তৃণমূল কংগ্রেসের এই আগ্রাসনী নীতির কারণে এবং কার্যত গোটা সাংবিধানিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়ার কারণে। এসআইআর এর শুনানি পর্ব চলাকালীনই কমিশনের খাতায় মৃত, বাস্তবে জীবিত এমন অনেককে সভামঞ্চে হাজির করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মেদিনীপুরের মঞ্চেও তাই করলেন। সেই সঙ্গে নিশানায় কমিশন। জ্ঞানেশ কুমার ভ্যানিশ করে দিয়েছে। জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানিশ্রী, বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য। ফর্ম 7 ইস্যুতেও তৃণমূল বিজেপির সংঘাত চরমে। মুখ্যমন্ত্রী নিজেই সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে প্রশ্ন তোলেন। সবাইকে বলবো, যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে, সেখানে তারা এফআইআর করবে। মৃত বা স্থানান্তরিত কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে কিংবা ভোটার তালিকায় কোনো নাম তোলার বিরোধিতা করতে ফর্ম 7 কাজে লাগে। বিজেপিকে নিশানা করে এই বিষয়ে দলীয় নেতা ও কর্মীদের কি করতে হবে তা বাতলে দিয়েছেন অভিষেক। ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেবো। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে। অভিষেক যা করতে বলেছেন তাতে কেউ কেউ বিতর্কের গন্ধ পেলেও শুভেন্দু শুধু নিয়তির কথা শুনিয়েছেন। এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে, এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে, লড়ে আপনাদের হারতে হবে এবং আপনাদের সব চোরেদের সপরিবারে জেলে যেতে হবে। সপরিবারে যাবে। এসআইআর এর শুনানি পর্ব চলবে আগামী সোমবার পর্যন্ত। তারপর ছাড়াই বাছাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে হতে আরও সময় লাগবে। দিনে দিনে আরও চড়বে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বেলডাঙ্গা গত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতিতে এই নামটা বাড়তে গুরুত্ব আদায় করেছে। হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত তৈরি থেকে নতুন রাজনৈতিক দলের জানাবেলা সবটাই বেলডাঙ্গার মাটিতে। আর সেই বেলডাঙ্গাতেই বিক্ষোভের আগুন। বিক্ষোভকারীরা রাজ্যের শাসক দলের দিকে তোপ দাগছে, আর মুখ্যমন্ত্রী দেখছেন অন্য কারো উস্কানে। ট্রেনে পাথর, কয়েকজন সাংবাদিকের মার খাওয়া। শুক্রবার সকালে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে। আমি আর নতুন করে বলতে চাই না, এটা আমারও হাতে নেই। আমি তো করাইনি ঘটনাটা। শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছে, বলেছে, আমি তাদের নিষেধ করেছিলাম অবরোধ করতে, তাও তারা এত রেগে গিয়েছে আমজনতা। তারা বলল দলমত নির্বিশেষে আমরা রাস্তা অবরোধ করব। মুখ্যমন্ত্রী উস্কানির কথা বললেন, আর হুমায়ুন পুরোটাই নিজের দিকে টানলেন। তবে শুধু এই দুপক্ষই নয়, বঙ্গ রাজনীতির আরেক পক্ষ প্রত্যক্ষভাবে উপস্থিত বেলডাঙ্গায়। বিতর্কটা এমনভাবে
সারা দেশে ছড়িয়ে গেছে না, মানে আমার জেলার লোকদের জন্য বিপদ বাড়ছে, কিন্তু আমি এটা বলতে পারি। ঝাড়খণ্ড বিজেপি রাজ্য নিশ্চয়ই নয়, কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি পার্টি, RSS, বজরঙ্গি দল, এদের একটা প্রভাব আছে। অধীর চৌধুরী মুর্শিদাবাদকে সম্বোধন করলেন আমার জেলা। হুমায়ুন কবির অধীর চৌধুরীকেও ছাড়লেন না। মধ্যখানে অধীর রঞ্জন চৌধুরী, তিনি ঘোলা জলে মাছ ধরতে গেছিলেন, তাকেও গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে ওখানে। ঝাড়খণ্ডে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ও তাকে ঘিরে বিক্ষোভ কি প্রমাণ করছে? মুর্শিদাবাদের রাজনীতিতে তৃতীয় পক্ষের মাটিটা শক্ত হচ্ছে। 22 বিধানসভা আসনের জেলা মুর্শিদাবাদ। 70% সংখ্যালঘু ভোটার এই জেলায়। 2021-এর বিধানসভায় 20টি আসনে জয় পায় তৃণমূল, 2টি আসন যায় বিজেপির ঘরে। 26-এর ভোটের আগে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। কংগ্রেস ফ্রন্ট ফুটে এসে খেলতে শুরু করেছে। হুমায়ুন খেলা ঘুরিয়ে দেওয়ার কথা বলছেন। তাই কি মুখ্যমন্ত্রীর মুখে উস্কানির তত্ত্ব? নিশানায় শুধুই কি বিজেপি? সম্পূর্ণ সংখ্যালঘুকে বিজেপির দিকে খেপিয়ে তুলে উনি কি চাইছেন? পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর কথা চলছে, প্রক্রিয়া চলছে। রাস্তায় বিক্ষোভের আগুন বা রেল লাইনে লাল সিগন্যাল কি শুধুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ, নাকি 26-এর আগে নবাবের জেলায় বদলে যাওয়ার রাজনীতির ইঙ্গিত? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর এর শুনানিকে কেন্দ্র করে বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুরের চাকুলিয়া। পুলিশকে মারধরের দৃষ্টে বিডিও অফিসে ভাঙচুর, আগুন। পরিস্থিতি তবে এখনো থমথমে, গ্রেফতারির সংখ্যা বেড়ে 19। আসবাব থেকে শুরু করে সরকারি নথি সবই পুড়ে ছাই। ধ্বংসলীলার ঘটনার পর শুক্রবারও কার্যত স্তব্ধ অফিস চত্বর। চারিদিকে নীরবতা, আতঙ্ক এবং অনিশ্চয়তার ছবি স্পষ্ট। ধ্বংসলীলা চিত্রটা ছিল একদম, আজকে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। বিডিও অফিসের যে ঘরে শুনানি সেটাই পুড়ে ছাই। পরপর 2 দিন বন্ধ হিয়ারিং, গিয়েও ফিরতে হলো অনেককে। হিয়ারিং যেহেতু চলছে, সেহেতু এখানে কিন্তু মানুষ ভিড়ের চিত্রটা থাকার দরকার ছিল, কিন্তু সেটা কিন্তু নেই। কাগজ চাইছে, কাগজ দেখাও তুমি। কাগজ নাই তার মানে তুমি আন্দোলন করো, তার মানে তুমি বাংলাদেশে। তুমি কোনো উদ্দেশ্য থাকতে পারে, রাজনৈতিক আছে তো। ভয় লাগছে না যে আজকে আসলেন? আসলে ভয় লাগলাম, শুনলাম এখানে সরকারি কাজ না আসলে তো হয় না। বাঁকুড়া থেকে বারাসাত, এসআইআর নিয়ে সর্বত্রই বিক্ষোভের ছবি। কিন্তু উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় যা হয়েছে তা যেন ছাপিয়ে গিয়েছে সব ঘটনাকেই। অথচ বিডিও এসডিওর মুখে কুলু। এই স্বাস্থ্য কেন্দ্রে সেখানেও কিন্তু আঁচ পড়েছে। যারা দুষ্কৃতীরা যারা কালকে এখানে এসেছিল, তারা কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে ঢুকে যায়। এত বড় ধ্বংসলীলা, ম্যাডাম কি বলবেন? ম্যাডাম ভিডিও কিছু বলছে না ম্যাডাম। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ পিকেট বসানো হয়েছে, চলছে রুট মার্চ। গ্রেফতারির সংখ্যা বাড়লেও ধৃতদের দাবি প্রকৃত দোষীরা নাকি অধরাই। বিনা দোষে গ্রেফতার করা হয়েছে তাদের। ভিডিও অফিসকে ভাঙচুর করছিল। হ্যাঁ দাদা, ভিডিও অফিস না দাদা, আমি ছিলাম না ওখানে দাদা। কারা ভাঙছে তাহলে? আমি বলতে পারছি না দাদা, আমি ছিলাম না। এসআইআর বিরোধিতার নামে গুন্ডামি, নথি নষ্টে আখেরে ফল ভুগছে সাধারণ মানুষই। চাকুলিয়ার বিডিও অফিসে ফের চালু হবে এসআইআর শুনানি, এখনো অনিশ্চয়তা। উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।